যেই কবরের দোজখের আগুন আছে, ওই কবরের বাপ ধরলেই যদি এত জ্বলন হয়, ওগো আল্লাহ, না জানি যে কবরে আগুন আছে তার কি ভালো আছে। ওগো মাওলায়ে পাক, তুমি আমাকে দোজখ থেকে মাফ করে দাও। ওগো মাওলায়ে পাক, তুমি আমাকে জাহান্নামের আগুনে ফেলো না। আল্লাহ আল্লাহ বলে এমন ভাবে চিৎকার করা শুরু করেছে, আর তার চোখের কোণা দিয়া খাসিয়াতের পানির ফোঁটাগুলো যখন ঝরতে আরম্ভ করেছে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার হাতটা ধইরা তার চোখের পানির ভিতরে সোয়া লাগায় ধরে মলম বানায় দিছে। এই চোখের পানি হাতে তাকওয়ার চোখের পানিটা লাগার সাথে সাথে পানিটা লাগতে দেরি হইছে, হাতের অসুস্থতা ভালো হইতে আর দেরি হয় নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার যুগের ঘটনাটা দুই ভাবে রিওয়ায়াত আছে। দোনো রিওয়ায়াতের দুটোটা বর্ণনাই আমি আপনাদের কাছে তুলে দিই। একটা বর্ণনা হলো যে এক এলাকায় এক লোক ছিল ভিক্ষু, আর এক লোক ছিল দাতা। এক লোক ছিল ভিক্ষু, আর এক লোক ছিল দাতা। প্রতিদিন এই ভিক্ষু দাতার কাছে যাইত, যা বলতো দাও, হে কিছু দিলে হে খাইতো। হঠাৎ করে কয়েকদিন হয়ে গেল ভিক্ষুক আসে না। দাতা যিনি, তার প্রশ্ন, তার মনের ভিতরে প্রশ্ন, তার প্রশ্ন হলো যে ভিক্ষুক আসে না কেন, কোন সমস্যা নিশ্চয়ই। এই যুগের দাতারা তো কেউ যদি আশা বাদ দেয় খুশি হয়, জঞ্জাট গেছে। ওই যুগের ভিক্ষুক তো যখন ভিক্ষুক আসে না, দাতা অস্থির হয়ে গেছে, কি রে আমার কাস্টমার আয় না কেন, আমার নেকি কামানোর কাস্টমারটা আসে না কেন। সে গেছে, তার বাড়িতে গেছে। বাড়িতে যায় দেখে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার যুগের ঘটনা কি বললাম, একজন হলো দাতা আর একজন হলো ভিক্ষু। নেওয়ান্না পাবলিক একজন, দেওয়ান্না পাবলিক আরেকজন। যিনি প্রতিদিন সাদকা করে, সে হঠাৎ করে ভিক্ষু কয়েকদিন আসে না, তার মাথা গরম হয়ে গেছে, কিল্লে গায়ে না রে, নিশ্চয়ই কোন সমস্যা বুঝে হয়েছে তার। দেখার জন্য সে ঘরে চলে গেছে, তার বাড়ি পর্যন্ত চলে গেছে। কি ব্যাপার, অমুকে প্রতিদিন আসতো, আজকে কেন আসে না। যা দেখে যে ভিক্ষুকটা অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে। ও ভাই, তুমি যাও না কেন? পায়ে দেখেন না কি লেগে যায় না, উঠতে পারি না, যাও কেমনি? এই যে তোমার পাওনা গুলা আমি জমা করে রাখছি, প্রতিদিন তোমার জন্য যেটা আমি বরাদ্দ রাখি সেটা আমি জমা করেছি। এই যে কয়েকদিনের যা আছে এগুলো সব একসাথে লয়েছি, তোমার জিনিস তুমি রাখো। একসাথে অনেক হয়েছে, হঠাৎ করে ইনকাম বেশি হয়ে গেছে। রাতের বেলায় যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, মরার সময় তার পাশে কেউ নাই, হঠাৎ করে পাশের বাড়ির একজন এসেছে দেখার জন্য। লোকজন তার খুব বিচার প্রয়োজন আসছি, আসার পরে বলে, এই যে আমার বাড়ির কাছে যে টাকার থলেটা আছে, এখানে কয়েকদিনের ইনকাম আছে, আমি যদি আজকে পড়ে যাই তো এই টাকা থেকে তোমরা আমার কাপড় দাফন করে দিও, আর যা বেঁচে যাইব ওই টাকাটা আমার
আমার কোনো ওয়ারিশ নাই, আমার কোনো সন্তান নাই, বিবি বাচ্চা কেউ নাই। মূর্খ মানুষ যেহেতু, বিপুল মানুষেরা কি কালাম আছে, সে কয়েক ওসিয়ত করে আমার কাফন দাফনের পরে যা কিছু থাকবো ওইটা আমার কবরে দিয়ে দিও। বখিল যে দোজখে যায়, বখিল লেগে জানেন, বখিলের মালের মহব্বত এত যে পারেন বখিল সব টাকা কবরে লয়ে যায় কিন্তু কাউরে দিতে চায় না। এই কারণে বখিল বাঈদ মিনাল জান্নাহ করিবুম মিনান নার। বখিল হলো দোজখের কাছাকাছি আর জান্নাত থেকে দূরে, শুধু বুখলের দোষের কারণে। যারা দেখতে আসছিল এর ভিতরে একজন আছে কাফন চোর। ওইটা গেলে কাফনের কাপড় চুরি করে, তার ভিতরে খবর পাইছে যে অমুক কবরে কি থাকবে, টাকা। কাফন নিয়ে চুরি করে ও। এ কারণে ওই যুগের বুজুর্গ তাকে একদিন ডেকে এটাও বলেছে, এই সাবধান রে, এই যে নেই করে টাকা দিয়ে গেলাম, আমি জানি তুই কাফন কর, আমি মইরা গেলে কমাস কম কবরে আমাকে উলঙ্গ করিস না, বেশি যেটা হইতো এটা তোরে দিয়ে গেলাম। মারা গেছে, ওসিয়ত যেহেতু করছে টাকাটা দিয়ে দিছে কবরে। সব কবরের হালত তো এক হয় না, এই চুরায় চুরি করার জন্য আয়া করছে। এটা হলো একটা রেওয়ায়াত, একটা বর্ণনা ঘটনা যে চোর কাফন চুরি করা অভ্যাস, সে এবার কাফনের সাথে কিছু টাকা চাইব, দুই জিনিস নেওয়ার লেগে এই কবরে ঢুকছে রাতের অন্ধকারে। এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো এই লোক যিনি তাকে ভিক্ষা দিছে, সে তাকে বলতেছে, ভাই তুমি এত নেককার যে আমার নিকটতম লোক, তুমি যে আমি কই আছি এসে এসে আমার খবর নাও, এতই যেহেতু করলে আমি মরে গেলে তুমি আমাকে দাফন করবা, জানাজা করবা, আমাকে নিজের হাতে তুমি কবরে রাখো। ওসিয়ত ওসিয়ত করতে যায় এই দাফন যখন করতে গেছে তখন তার প্রয়োজনীয় কিছু কাগজ এই কবরের ভিতরে তখন পড়ে গেছে দাফনের সময়। কেউ বলে চোর গেছে টাকা আনার জন্য কবরে, আর কেউ বলে না যিনি দাফন করেছে তার প্রয়োজনীয় কাগজ পড়ে গেছে কবরে, এই কাগজ কবর থেকে উঠানোর জন্য সে কবর খুঁড়তে বাধ্য হয়েছে। দুই জায়গা থেকে এই জায়গায় এসে ঘটনা মিলে গেছে। যেভাবেই হোক কবরের মাটি সরায় এবার টাকা বের করবে, অথবা কাফনের কাপড় বের করবে, অথবা প্রয়োজনীয় কাগজ বের করার জন্য কবরের মাটি যখন সরাইছে, হাদিসে আছে কবর তো দুই ধরনের, আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবরটা দোজখের খণ্ড, আবার কারোর জন্য কবরটা জান্নাতের বাগান। এই যে কবরটা, যে কবরের খোঁড়ার জন্য মাটি সরাইতে যখন শুরু করেছে, কবরের ভেতরে আযাব হয়েছিল, কবরের আগুনে, কবরের উপরের ইট আর বাঁকগুলো এত গরম হয়েছে, এটা সরানোর জন্য কবরের উপরে বাঘ যখন হাত দিছে তো হাত পুড়ে গেছে, গরম তাপ হাতে লেগে গেছে। এই যে হাতের ভেতরে জাহান্নামের আগুনের একটা গরমের তাপ লাগছে, এবার এই তাপ আর লাগার কারণে হাত যে অসুস্থ হয়েছে এটা আর ভালো হয়।
পানির ভেতরে ধইরা রাখলে কিছু সময় আরাম লাগে, বাইর করলে আবার জ্বলন শুরু হয়ে যায়। 1 মাস 2 মাস 3 মাস এরকম লম্বা সময় চললো, হাত আর ভালো হয় না। এলাকার লোকেরা বলে, জমানার বুজুর্গ হইলেন আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তুমি তার কাছে যাও, তিনি আল্লাহর প্যারা, তিনি বুজুর্গ, তিনি যদি তোমার জন্য দোয়া করে, হইতে পারে আল্লাহওয়ালা বুজুর্গের দোয়ার বরকতে আল্লাহ তাআলা হয়তো তোমার এই হাতের অসুস্থতা দূর করে দিতে পারে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গেছে, যাওয়ার পরে মুহাদ্দিস দেহলভী হাত ধইরা বলে, হায় রে, এমন আগুনের ছোঁয়া তোর হাতের আঙ্গুলিতে লেগেছে রে, এটা তো মৃত্যুর আগে আর ভালো হইব না, কারণ যে আগুনের তাপ লাগছে এটা দুনিয়ার আগুন না, এটা দোজখের আগুন। তার মানে তোমার এই হাতের অসুস্থতা কতদিন থাকবে? মৃত্যুর আগুন। বলেন কতদিন থাকবে? মৃত্যুর আগুন। মরণ পর্যন্ত থাকবে এটা। এইটা যখন শুনছে এই লোকটা তখন কান্না শুরু করেছে, আর আল্লাহ আল্লাহ বলে ডাকা শুরু করেছে। আল্লাহ, যেই কবরে দোজখের আগুন আছে, ওই কবরের বাপ ধরলে যদি এত জ্বলন হয়, ওগো আল্লাহ, না জানি যে কবরে আগুন আছে তার কি ভালো আছে। ওগো মাওলায়ে পাক, তুমি আমাকে দোজখ থেকে মাফ করে দাও। ওগো মাওলায়ে পাক, তুমি আমাকে জাহান্নামের আগুনে ফেলো না। আল্লাহ আল্লাহ বলে এমন ভাবে চিৎকার করা শুরু করেছে, আর তার চোখের কোণা দিয়া খাসিয়াতের পানির ফোঁটাগুলো যখন ঝরতে আরম্ভ করেছে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার হাতটা ধইরা তার চোখের পানির ভেতরে সোয়া লাগায় মলম বানায় দিছে। এই চোখের পানি হাতে তাকওয়ার চোখের পানিটা লাগার সাথে সাথে পানিটা লাগতে দেরি হইছে, হাতের অসুস্থতা ভালো হইতে আর দেরি হয় নাই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আমার মহল্লার লোকেরা, এই যে ওর অসুস্থ হাত ভালো হইল, এইটাকে তোমরা কিন্তু আমার কারামতি মনে করো না, এটা আমার কারামতি না, এটা হলো বান্দার চোখের কারামত। বান্দার চোখ থেকে তাকওয়ার যে চোখের পানি বের হয়, ওটা তো দোজখের আগুন নিবায়, আর দোজখের আগুনের তাপের যে স্পর্শ অসুস্থতা, এটা বুঝি ওটা নিভাবে না। আল্লাহ বর্ণনা মতে তাকওয়ার চোখের পানি জাহান্নামের আগুন নিভায়। ওর চোখের পানিটাই আল্লাহর ভয়ে এত পাওয়ারফুল যে ওইটা ওর দোজখের আগুনের তাপের অসুস্থতা, কবরের আযাবে আগুনের তাপের অসুস্থতা আল্লাহ তাআলা চোখের পানির বদলায় এটাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।